সন্তোষী, তুমি এটা তো নিশ্চয়ই জানো যে ঈশ্বর একজনই হন। যদি তুমি আমার আশীর্বাদ পেতে চাও তাহলে তোমাকে মন, প্রাণ আর সম্পদ দিয়ে শুধু আমারই ভক্তি করে যেতে হবে। তুমি রাজি তো? ভক্তগণ, যে কোনো শক্তি তখনই কার্যকরী হয় যখন তাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। আমি তোমাকে তখনই সাহায্য করতে পারবো যখন তুমি আমাকে ভরসা করবে। শুনবে আমার কথা? করতে পারবে তো আমার ভক্তি? নিজের মন থেকে আমাকে স্বীকার করতে পারবে তো? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার স্বামীর কাছে নিয়ে চলুন। ঠিক আছে, তাহলে তোমাকে সন্তোষী মাকে নিজের মন থেকে ত্যাগ করতে হবে। কারণ যতক্ষণ না তুমি ওনাকে নিজের জীবন থেকে ত্যাগ করতে পারবে ততক্ষণ আমি তোমাকে আশীর্বাদ করব না। তোমাকে সন্তোষী মাকে ত্যাগ করতেই হবে। আমি তোমাকে কখনো ছাড়বো না, বুঝলে? বুঝলে তুমি? যদি নিজের স্বামীকে পাওয়ার জন্য আমাকে এটাই করতে হয়, তাহলে আমি আর সন্তোষী মায়ের পুজো করব না। করব না আমি ওনার পুজো। ঠিক আছে, তাহলে জানাও আমার ভক্তদের, বলে দাও যে তোমার সন্তোষী মা নিজের ভক্তদের জন্য কিচ্ছু করেন না। বলে দাও আমার ভক্তদের, বলো। সন্তোষী মা ওনার ভক্তদের জন্য কিচ্ছু করেন না। শুনতে পেলাম না, একটু জোরে বলো। সন্তোষী মা ওনার ভক্তদের জন্য কখনো কিছু করেন না। বলো যে উনি আর তপস্বিনী মা শক্তিহীন। উনি শক্তিহীন। জোরে বলো সন্তোষী, যে দেবী সন্তোষী মা আর তপস্বিনী মা দুজনেই শক্তিহীন। সন্তোষী মা আর তপস্বিনী মা দুজনেই শক্তিহীন। আপনারা শুনলেন তো, সন্তোষী মা এবং তপস্বিনী মা যে শক্তিহীন সেটা এই সন্তোষী নিজেই বলছে, সন্তোষী মায়ের ভক্ত। ঠিক আছে, আজ থেকে তোমাকে আমার আজ্ঞা পালন করতে হবে। তাহলে বলো, আমার মন্দির বানাবে তো? তার প্রতিস্থাপন করবে তো?
তাহলে ভক্তগণ, আজ থেকে সন্তোষী আমার ভক্ত। ও আজ থেকে দেবী সন্তোষীকে ত্যাগ করলো। ক্রান্তি মায়ের জয়, ক্রান্তি মায়ের জয়, ক্রান্তি মায়ের জয়, ক্রান্তি মায়ের জয়। দেখুন দেবী সন্তোষী, কিভাবে আপনার ভক্ত আমার প্রতিনিধির সম্মুখে মাথা নত করে ভিক্ষা চাইছে। ও এখন আর আপনার ভক্ত নেই। এটাই আপনার বিরুদ্ধে আমার প্রথম বিজয়। হ্যাঁ, আরেকটা কথা, বলুন। এখন যখন তুমি আমার ভক্ত হয়েই গেছো, তাই এই সন্তোষীর লকেটটা তোমাকে খুলতেই হবে। সন্তোষী, এটা শুধু মায়ের লকেট নয়, এতে সন্তোষী মায়ের আশীর্বাদও রয়েছে। তাই যদি তোমার কখনো কোনো রকম বিপদ হয়, তাহলে সন্তোষী মাকে স্মরণ করো, তুমি সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। কি ভাবছো সন্তোষী? গলা থেকে লকেটটা খোলো। মা, এসব কি হচ্ছে? সন্তোষী কি নিজের বিবেক হারিয়ে ফেলেছে? হে মা, আমার ছেলে 3 দিন ধরে নিখোঁজ। আমাকে সাহায্য করুন মা, আমাদের দয়া করুন। তুমি এসে গেছো? আর্যকে নিয়ে এসেছো তো? আর সন্তোষী কোথায়? সন্তোষী ক্রান্তি মায়ের কাছে গেছে। ক্রান্তি মায়ের কাছে? কিন্তু কেন? ক্রান্তি মাই হয়তো আমার ছেলেটাকে অপহরণ করেছে, আর এখন আমার মেয়েটার সাথে ওরম করতে চাইছে। বিদ্যা, দেখো এখানে যা কিছু হচ্ছে সব দেখে আমারও মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কে জানে ক্রান্তি মা ওর সাথে কি করবে। আমার ভীষণ চিন্তা হচ্ছে। তুমি যাও না, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো না। এরম করো না, শান্ত হও তুমি। আমি কি করে শান্ত হই? আমার ছেলে 3 দিন হলো বাড়ি ফেরেনি, আর এখন মেয়েটা ওই ঠগ মহিলার কাছে গেছে। উনি সবকিছু করতে পারেন, তুমি আমার কথা বুঝতে পারছো না। আরে বিদ্যা, তুমি সন্তোষীর জন্য চিন্তা করো না। ওর ভক্তি, ওর বিশ্বাস সর্বদা ওকে রক্ষা করবে। ওর কিচ্ছু হবে না। তুমি শান্ত হও, শান্ত হও। হে মা, আমাদের পরিবারকে রক্ষা করুন। ব্যাস, আপনি আমার আশা, একমাত্র ভরসা। বাবা, সন্তোষী ক্রান্তি মায়ের কাছে গেছে? এটা তো আমার জন্য বিশাল একটা জ্যাকপট। আমি এক্ষুনি গিয়ে ক্রান্তি মায়ের সাথে ডিল করছি। মিত্রবাড়ির অর্ধেক প্রপার্টি ক্রান্তি মায়ের নামে করে দিলে উনি আর্যর সাথে সাথে সন্তোষীকে উধাও করে দেবেন। প্রণাম অসুররাজ। কি হয়েছে কন্যা, এত চিন্তিত কেন? অসুররাজ, অমাবস্যা হতে কেবল 2 দিন অবশিষ্ট এবং মর্তলোকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সন্তোষী এখন নিজেই ওই স্থানে আসতে চলেছে। অসুররাজ, আপনি যত শীঘ্র সম্ভব সন্তোষী এবং ওর স্বামীকে উৎসর্গ করার প্রস্তুতি নিন। আমি অসুর লোকের ইষ্ট দেবতাকে ওদের দুজনকে উৎসর্গ করে প্রসন্ন করব।
এবং তারপর একটি নতুন জগতে সৃষ্টি করব, যেখানে কেবল আমার আরাধনা করা হবে। ঠিক তাই হবে কন্যা, তুমি নিশ্চিন্তে থাকো। মনে হয় সন্তোষী চলে গেছে, কোথাও দেখতে পাচ্ছি না। ভালো করেছো সন্তোষী, তুমি চলে গিয়ে ভালোই করেছো। এমনিতেও যে আর কখনো ফিরে আসবে না, তার জন্য অপেক্ষা করে কি হবে? হয়তো আমাদের এইটুকুই থাকার ছিল। সন্তোষী, তোমাকে এবার আমাকে ছাড়া থাকার অভ্যাস করতেই হবে। আরে রুদ্রাক্ষী শোনা, মা তুমি কিছু খাচ্ছ না কেন? আর আর পালমিকা কোথায়? দাদু, ও তো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? আরে ওর শরীর ঠিক আছে তো? মঙ্গলা, তুমি এখনো পালমিকাকে তোলোনি কেন? যাও গিয়ে উঠিয়ে দাও ওকে। যদি পালমিকা জেগে যায় তাহলে রাতের কথাটা সবাই জেনে যাবে। দেবী পৌলমী কিছু করুন, না হলে এই বাড়িতে আজকেই আমার শেষ দিন। এত কি ভাবছো তুমি? আমি যাচ্ছি। যাও যাও মা, দেখো ও ঠিক আছে কিনা। সোনা, রুদ্রাক্ষী মা, আমি জানি যে তুমিও খুব চিন্তায় আছো, কিন্তু নিজের মায়ের ওপর ভরসা রাখো মা। মা খুব তাড়াতাড়ি বাবাকে নিয়ে আসবে। হ্যাঁ, এখন আমাদের শুধু সন্তোষী মায়ের পুজো করে যেতে হবে। আর এখন তুমি সোনা মায়ের মতো খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? আর সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। এ নাও। পালমিকা, পালমিকা, বাথরুমেও নেই, কোথায় যে গেল? এরকম নয় তো, পালমিকা জেগে গেছে। আর হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি নিজের দিক থেকে পুরো চেষ্টা চালিয়ে যান। হ্যাঁ, আমি আপনাকে বিকেলে কল করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু জানতে পারলি বাবা আরজুর ব্যাপারে? মা, আমি আমার নিজের দিক থেকে পুরো চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি আমার সব বন্ধুদেরকেও বলে দিয়েছি যাতে তারা আর্যর একটা ছবি সব সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটে দিয়ে দেয়। তার থেকে হয়তো কোনো লিঙ্ক পেতে পারি। আচ্ছা, কি জানি আর্য আমাদের কোথায় আছে। পালমিকা এদিকে এসো। ও, আপনি কে? আমি কে মানে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো এটাও জানি না যে আমি কে। আর এনারা সবাই কারা? আর আমি এখানে কি করে এলাম? সত্যি করে বলো না পালমিকা, তোমার কিচ্ছু মনে নেই যে তুমি কাল রাতে কি করেছিলে? কাল রাতে? নাকি তুমি বোকা বানাচ্ছ? কাল রাতে আমি কিছু করেছিলাম নাকি? তার মানে তোমার কিচ্ছু মনে নেই? না।
তুমি তোমার নামও জানো না? না, মনে হচ্ছে পালমিকার উপর দেবী পৌলমী তার মায়ের জাল বিস্তার করেছেন। আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। মা, সন্তোষের স্বামীর কাছে পৌঁছানোর একটাই সূত্র ছিল, পালমিকা। দেবী পৌলমী সেই সূত্রটিও নষ্ট করে দিলেন। এদিকে পালমিকার স্মৃতি নষ্ট হয়েছে, আর ওদিকে সন্তোষীকে ওই দুষ্ট প্রতারক মহিলার সামনে নিজের ভক্তির পরীক্ষা দিতে হচ্ছে। এসব কেন হচ্ছে মা? গোমাতা, প্রত্যক্ষতার প্রমাণের কোনো আবশ্যকতা নেই। ক্রান্তিমা যতই সন্তোষীকে কষ্ট দিক না কেন, কিন্তু ওর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারবে না। সন্তোষীর অশ্রু এই কথাই প্রমাণ করছে যে ও যা যা করছে সবটাই বাধ্য হয়ে করছে। দেখো, তুমি কে, কোথা থেকে এসেছো সব আমি তোমায় বলবো। হ্যাঁ, তার আগে তুমি কিছু খেয়ে নাও। তোমার খিদে পেয়েছে না? চলো। মঙ্গলা, পালমিকা, সন্তোষী, সন্তোষী, আর্য কোথায় মা? চলো মা। একে আপনি এখানে কেন? এসব কি হচ্ছে এই বাড়িতে? সেটাই হচ্ছে যা অনেক আগে হওয়া দরকার ছিল। চলো, দেরি করে হলেও তো ওর সদ্বুদ্ধি হয়েছে, তাই ও এখন সন্তোষী মায়ের পুজো ছেড়ে আমার পুজো করা শুরু করেছে। সন্তোষী, তুমি তোমার সন্তোষী মাকে মন থেকে আর জীবন থেকে তো বার করেই দিয়েছো, তাহলে এবার নিজের বাড়ি থেকেও বার করে দাও। আরে মা, কি বলছেন এইসব? তোমার পরিচয়, তোমার অস্তিত্ব, সবকিছু সন্তোষী মায়ের আশীর্বাদের জন্য আছে। আরে মা, কি হয়েছে তোমার? সন্তোষী, আমি তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব বলেছিলাম, আর তুমি এখনো ভাবছো? তাহলে তোমার প্রতিশ্রুতির কি হলো?
নিজের স্বামীকে রক্ষা করার জন্য আমাকে এইসব করতে হচ্ছে মা। দেবী সাবিত্রী সত্যবানের জন্য যমরাজের সাথে লড়াই করে নিজের স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আমার লড়াইটাও কিছুটা সেই রকমই। পারলে আমাকে ক্ষমা করে দিও মা।